জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা, কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা, বাস্তবতা। এখন আরো কিছু দল আছে, তারা হয়তো 290টা সিটও ছাড়তে পারবে 10টা রেখে, সেটা তাদের বিবেচনা। আমরা আমাদের 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে, তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীরদের, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনই নির্ধারণ করতে পারবো না। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। যারা জোট গঠন করবে তারা জোটের যে কোনো একটা প্রতীক নিয়ে নির্বাচন করার আগের যে বিধান ছিল, এটা খুব সম্ভবত আরপিইউ 20 ধারার এক উপধারা, তো সেটা পরিবর্তনের জন্য একটা প্রস্তাব গিয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আরো কিছু ধারা আরপিইউর একসাথে অর্ডিন্যান্স জারি হবে, সংশোধনী। আমরা এই ধারার বিরুদ্ধে একটু আপত্তি দিয়েছি, আলোচনা হয়েছে। সরকার মোটামুটি আইন উপদেষ্টা সবাই মনে করে যে আগের বিধানটাই থাকা উচিত, অর্থাৎ জোটভুক্ত দলগুলো যদি চায় নিজের মার্কায় করবে, অথবা জোটের যে কোনো অন্য অথবা বড় দলের মার্কায় করবে, সেই বিধানটা উন্মুক্ত ছিল যেভাবে ওইভাবেই থাকা উচিত। তা এখন জোটের প্রার্থীদের অথবা জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি ধানের শীষে করবে।